হ্যালো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখাবো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চতুর্থ অধ্যায় অর্থাৎ ডি ময়েভারের উপপাদ্য এই চ্যাপ্টারের একটি ম্যাথ, যে ম্যাথটি কিন্তু এই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের মেজর বা নন মেজর যেটাই বলুন সবার জন্য গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দাগ লেখা আছে, যে দেখাও যে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু টু দি পাওয়ার এন। তো এই ম্যাথটা আসলে কিভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের মধ্যে কিন্তু ম্যাথটা করা আছে। বইয়ে তো আসলে ম্যাথগুলো করাই থাকে, কিন্তু আসলে ম্যাথগুলো কিভাবে হয় সেটা কিন্তু আপনারা জানেন না। চলুন এখন আমি এই ম্যাথটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা প্রথমে এখানে বইয়ের মতোই লিখবেন যে এখানে যা লেখা আছে তাই লেখেন, যে এখানে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন। তো এটা লেখার পর ইকুয়াল টু চিহ্ন দিয়ে, আপনারা জানেন ওয়ান প্লাস কস টু এর কিন্তু একটা সূত্র আছে। তো এখন আমরা এটাকে ওয়ান প্লাস কস টু এ কীভাবে বানাতে পারি, আমরা লিখব কস, এখানে দিব টু, এখানে যদি আমরা থিটা বাই টু লিখি তাহলে টু দিয়ে টুকে কাটলে কিন্তু থিটাই থাকছে, অর্থাৎ আগেরটাই থাকবে, অর্থাৎ এখানে আমরা এভাবেই এটাকে লিখতে পারবো। তারপর আমরা এখানে সাইন টু এর একটা সূত্র জানি, এখানে হবে আই, তারপর হবে সাইন টু এ, সেম ভাবে সূত্রটা অ্যাপ্লাই হবে, এখানে দিব এন। তারপর এখানে ওয়ান প্লাস কস টু এর সমান হচ্ছে কি, এই যে এই সবটা সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু এর সমান হচ্ছে টু কস স্কোয়ার এ, টু হচ্ছে সূত্রের টু, এখানে হবে কস স্কোয়ার এ, এখানে এ কোনটা থিটা বাই টু প্লাস এখানে কি আছে আইটা তো আছে, আইটা রাখলাম, আর এখানে আছে কি সাইন টু এ, সাইন টু এর সমান হচ্ছে টু সাইন এ কজ এ, টু সাইন এ, এখানে এ কোনটা এ হচ্ছে থিটা বাই টু, আর কি হবে কজ এ মানে কস থিটা বাই টু টু দি পাওয়ার এন। তো এখানে সবগুলো থেকেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা জিনিস কমন যায়, সেটা হচ্ছে টু। তো আমি যদি এখন টু কমন নেই আর এখানে আছে কি এন, তাহলে টুটা এই এন এর মাথায় চলে আসবে। তারপর এখানে ভিতরে বাকি থাকবে কি কস, এখানে আমরা কস থিটা বাই টুকে যদি এখন কমন নিয়ে নিই, টুটাকে তো বাইরে আনলাম কমন নিলাম, আর এর সাথে সাথে আমরা কমন নিলাম কস থিটা বাই টু। তো কস থিটা বাই টু যদি কমন নেই, আরেকটা কি থাকবে কস থিটা বাই টু। তো সেই এখানে কয়টা কস থিটা বাই টু, এখানে কিন্তু কস থিটা বাই টু হচ্ছে দুইটা, আমরা একটা লিখছি, তাহলে আরেকটা আমরা লিখবো না এখানে, সেই আরেকটাই লিখলাম। এখন এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি, আর এই টু এন দিয়ে, তো টু তো আগেই নিলাম, তাহলে এখানে এখন আমরা কি লিখতে পারি, আমরা এখন এখানে লিখতে পারবো যে আই, এই যে আই আছে, তারপর লিখতে পারবো সাইন থিটা বাই টু, আর এখানে কি হবে, এখানে হবে এন। এখানে এনটা কিভাবে করবো, কারণ এখানে তো আমরা শুধু টু এর উপরে যে এন ছিল সেটাকে কাটছি, কিন্তু সাইন থিটা বাই টু এর উপরে যে এন সেটা তো কাটি নাই। আপনাদেরকে যদি সহজভাবে বলতে চাই, তো এখানে আমি কমন নিয়েছি টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু। তো এখানে দুইটা ছিল, এখানে একটা লিখলাম, এটা দিয়ে এটাকে কাটলাম, এই টু এন দিয়ে এই টুকে কাটলাম, আর এখানে হবে আই সাইন থিটা বাই টু। তো এখন এখান থেকে কি করা যায়, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে লিখবো টু টু দি পাওয়ার এন কস স্কোয়ার থিটা বাই টুটাকে এই এন এর থেকে মানে এটার ভিতর থেকে এনেছি, তো সেই জন্য এখানে আমরা দিব একটা এন, আর এখানে হবে কস থিটা বাই টু টু দি পাওয়ার এন হলো। আর এখানে যা আছে আমরা তাই রেখে দিব, শুধু এটার সাথে এনটাকে গুণ করে দিব। তো আমরা লিখব কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু, আমরা এটাকে দিয়ে দিব 1 নং সমীকরণ। তো আমরা এখন আবার লিখবো যে পরবর্তীতে যে আরেকটা অংশ ছিল সেটা আমরা এখন সেটা লিখবো। তো সেটা কি ছিল, সেটা ছিল ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন। তো এটাও আমরা সেম আগের মতো সূত্রে ফালানোর চেষ্টা করব, আমরা লিখবো কস টু এ, এর মান কত থিটা বাই টু মাইনাস আই সাইন টু এ, এখানে হবে এন, আর এখানে ওয়ান প্লাস কস টু এর সমান আমরা কি জানি, আমরা জানি টু কস স্কোয়ার এ, তার মানে হবে টু কস স্কোয়ার থিটা বাই টু, এখানে হবে মাইনাস সাইন টু এর সমান আমরা কি জানি টু সাইন এ কজ এ, তো আমরা লিখবো টু সাইন এ কজ এ, এখানে হবে এন। তো এখানে সেম আগের মতো যদি আমরা টু টু দি পাওয়ার এন আর কস থিটা বাই টু যদি কমন নিয়ে নিই, তাহলে টু এর উপরে চলে আসবে এন, আর এখানে যদি আমরা কস থিটা বাই টু টু দি পাওয়ার এন কমন নিই, তাহলে এখানে ভিতরে আরেকটা কি থাকবে কস থিটা বাই টু থাকবে, এখানে আছে মাইনাস দিলাম মাইনাস, এখানে আছে আই, আই দিলাম,
এখানে cos থিটা বাই টু, cos থিটা বাই টু কাটা গেলে টু কাটা গেলে এখানে শুধু হবে sin থিটা বাই টু টু দি পাওয়ার n। তো আমরা এখানে কি করেছিলাম, এই nটাকে কিন্তু এটার সাথে গুণ করে দিয়েছিলাম। তো এখন আমরা এখানেও সেম কাজ করবো, এখানে বসাবো টু টু দি পাওয়ার n, এখানে হবে cos থিটা বাই টু টু দি পাওয়ার n, এখানে হবে কি cos n থিটা বাই টু, এখানে হবে i sin n থিটা বাই টু। এটাকে আমরা দেবো 2 নং সমীকরণ। তো আমি আশা করি যে আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা এই 1 আর 2 নং সমীকরণ যোগ করে দেব। তো আমরা লিখবো যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো আমরা লিখবো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো 1 ও 2 নং সমীকরণের বাম পক্ষ ছিল কিন্তু এটা, এই যে এটাও কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা লেখা শুরু করি। আমরা লিখবো 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n প্লাস কি হবে, প্লাস এই যে এটা হবে 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার কি হবে n। তারপর এখানে তো জায়গা নেই, তাই আমি এখানে ইকুয়াল টু দিয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা লিখছি। আমরা এখানে পেয়েছিলাম টু টু দি পাওয়ার n cos থিটা বাই টু টু দি পাওয়ার n, এখানে ছিল কি cos n থিটা বাই টু প্লাস এখানে ছিল i sin n থিটা বাই টু প্লাস আমরা এখানে কি পেয়েছিলাম টু টু দি পাওয়ার n, এখানে পেয়েছিলাম cos থিটা বাই টু টু দি পাওয়ার n। যেহেতু এখানেও জায়গা নেই তাই আমি এটা নিচে লিখছি। আপনারা পরীক্ষার খাতায় কিন্তু সেম এভাবে করে লিখতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এক লাইনে তো আর সবকিছু আঁটবে না, না আঁটলে সমস্যা নেই। তো এই পর্যন্ত লেখার পর এখন আপনারা দেখেন তো যে এখান থেকে কি কমন নেওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আছে টু টু দি পাওয়ার n, এখানেও আছে টু টু দি পাওয়ার n, এখানেও আছে cos থিটা বাই টু, এখানেও আছে কি cos থিটা বাই টু টু দি পাওয়ার n। শুধু এই রাশিটা আর এই রাশিটা চেঞ্জ আছে। তো এই রাশিটা আর এই রাশিটা দিয়ে যেহেতু চেঞ্জ আছে, এখন আমরা এখান থেকে যদি কমন নেওয়ার চেষ্টা করি যে টু টু দি পাওয়ার n আর কমন নিচ্ছি কি cos থিটা n, না cos থিটা বাই টু টু দি পাওয়ার n। তো এখানে কমন নিলে আমরা ভিতরে কি লিখতে পারবো, আমরা এখন ভিতরে লিখতে পারবো এই যে cos n থিটা বাই টু প্লাস i sin n থিটা বাই টু। আর এখানে দেখতে পাচ্ছেন টু টু দি পাওয়ার n আছে, এই টু টু দি পাওয়ার n তো এখানে কাটাকাটি চলে যাবে, মানে আমরা যেহেতু কমন নিচ্ছি এটাও কাটাকাটি চলে যাবে, এটাও কাটাকাটি চলে যাবে। এখানে যেহেতু থাকবে প্লাস আমরা দিব প্লাস, এখানে দিব cos n থিটা বাই টু মাইনাস i sin n থিটা বাই টু। তো আমি আশা করি আপনার এই লাইনটা বুঝতে পেরেছেন। এই লাইনটা কিন্তু ক্লাস 10 এর একটা বাচ্চাও বুঝতে পারবে, কারণ এটা কিন্তু শুধু কমন নেওয়া হয়েছে। তারপর আমি এখানে লিখব টু টু দি পাওয়ার n, এখানে লিখব cos থিটা বাই টু টু দি পাওয়ার n, আর এখানে দেখেন প্লাস আছে মাইনাস আছে, মানে i sin n থিটা বাই টু মাইনাস i n থিটা বাই টু। তো এই দুইটা কাটাকাটি চলে গেলে এই দুইটা যোগ হয়ে যাবে। তো এখানে হবে 2 cos n থিটা বাই টু। তো এখানে আমরা লিখলাম টু টু দি পাওয়ার n। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যেহেতু 2 আছে আমরা এখানে 2 লিখে এখানে লিখব 1, আর এখানে কি আছে cos থিটা বাই টু টু দি থিটা বাই টু টু দি পাওয়ার n, আর এখানে কি হবে, এখানে হবে cos n থিটা বাই টু। তো এখানে আমি কি লিখতে পারি দেখেন তো, এখানে যেহেতু সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে, তো এখানে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার n প্লাস 1। তারপর আমি এই দাগটা যেভাবে করে এখানে দেওয়া আছে আমি যদি সেইভাবে করে সাজিয়ে লিখি কেউ কি না করবে বলুন তো। টু টু দি পাওয়ার n প্লাস 1 লিখলাম, এখানে কি আছে cos, যে আছে cos n থিটা বাই টু লিখলাম এটা। তারপর এখানে ডাকে কি লেখা আছে দেখেন, এখানে ডাকে লেখা আছে কি cos থিটা বাই টু হোল টু দি পাওয়ার n। তো আমিও এটা, আমারও তো এটাই আসছে, থিটা বাই টু হোল টু দি পাওয়ার n লিখে দিলাম। তো এখানে কোনো সমস্যা আছে নাই। সুতরাং আমরা তারপর লিখে দিব যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে বলেছে যে দেখাও, যে দেখাতে বলে আপনারা দেখে ইংরেজিতে লিখে দেবেন হয় শুড, নয়তো বাংলাতে লিখে দেবেন দেখানো হলো। আর যদি দেখে, আর যদি প্রশ্নে যদি বলে যে প্রমাণ করো তাহলে লিখে দেবেন প্রুভ অথবা প্রমাণিত।
তো এই ম্যাথটা আমি আশা করি বুঝতে পেরেছেন। তো এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যেই ম্যাথগুলো আপনারা মেজর বা নন মেজর যারাই হন না কেন তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথগুলো আপনারা পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে যাবেন। আপনারা এই ম্যাথগুলো করলে মিনিমাম 15 নাম্বার কমন পাবেন। আপনারা যদি কমন না পান তারপর আপনারা পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যা মন চায় আপনারা বলতে পারেন। তো আমি আশা করি যে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে উপকার করতে পেরেছি। তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নেবেন।